থাকে, কেন তো পয়সা দিলে পাওয়া যায়, তাই না? পয়সা দিলে পাওয়া যায়, তাই সে যতই দুর্লভ হোক সে বস্তুর প্রতি মানুষের আকাঙ্ক্ষা অতটা থাকে না। এই জন্য যদি কেউ ঠকে ঠকে শেখে সেটা অনেক দিন মনে রাখে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝুমঝুম করে ছেলে কাদার মধ্যে দৌড়াচ্ছে, বাবা বলছে খোকা দৌড়াস না, দৌড়াস না, পড়ে গিয়ে ব্যথা পাবি। ছেলে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে পড়ে গেলে ব্যথা পেলে, এইবার বাবা ডেকে বলছে খোকা দৌড়া। ছেলে বলছে না দৌড়াবো না। কেন? এতক্ষণ বারণ করছিলাম, তুই বারণ শুনিস নি, এখন দৌড়াবি না কেন? না পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। দেখেছেন, এতক্ষণ যে বাবা বলেছেন সেদিকে তার লক্ষ্য ছিল না, কিন্তু এবার যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে আর সে করবে না। তাই যে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন দাদাকে ঠকিয়ে ঠকিয়ে শিক্ষা দিতে হবে। কি বাবা ভাবুন, আপনি আমি বিড়ি খান, কত লোক বলে দাদা বিড়ি খাস না, বিড়ি খেলে কিন্তু ক্যান্সার হবে। কি বাবা ও কি শোনেন? এবার যখন ডাক্তারের কাছে যায় কি হয়েছে, ক্যান্সার হয়েছে, তখন চিন্তা করে হায় হায় রে কেন আমি খেলাম, কেন আমি মানুষের কথা শুনিনি। কি এখন ঠকেছে তাই শিখেছে, যতদিন ঠকেনি ততদিনও শিখিনি। বুঝেছেন, মানুষ এখানেই শিখতে হবে। কি অপূর্ব তত্ত্বটা দিচ্ছে বৈষ্ণব গীত কবি, দেখুন। তাই যে ভগবান মনে মনে চিন্তা করলেন দাদাকে ঠকিয়ে ঠকিয়ে শিক্ষা দিতে হবে। একদিন কি করলো জানেন? দাদাকে নিয়ে বন ভ্রমণে বেরিয়েছেন গোবিন্দ। বন ভ্রমণে যখন বেরিয়েছে হঠাৎ করে দেখতে পায় কি জানেন, একটা বিশাল পেড় মানে গাছ, ওই গাছের মধুমক্ষীর চাকে বেঁধেছে। মধুমক্ষী মানে মৌমাছির চাকে বেঁধেছে। এত মধু জমেছে, ওই চাক থেকে মধু নির্গত হয়ে মাটিতে টপ টপ করে টুপিয়ে টুপিয়ে পড়ছে। আর একজন ব্যক্তি ওই তলায় দাঁড়িয়ে হাঁ করে মধু খাচ্ছে। হঠাৎ যুধিষ্ঠির দেখলেন ও মধু খাওয়ায় এতটা বিভোর, পিছন দিক থেকে একটা বিশাল অজগর সাপ তাকে ধরতে আসছে। যুধিষ্ঠির ডাক দিয়ে বলছে হে গোবিন্দ, যে দেখো ওই মানুষটা মধু খাওয়ায় এতটা বিভোর যে বিশাল একটা সাপ তাকে গ্রাস করতে আসছে, ওদিকে ওর লক্ষ্য নয়, এক্ষুনি তো মারা পড়বে। কৃষ্ণ বলছে দাদা তুমি দাঁড়িয়ে আছো কেন, সরে যেতে পারো, ওকে সরে যেতে পারো। তখন আমার প্রাণ চেষ্টা করছে এ ভাই সরে যা, সরে যা, এক্ষুনি সাপ ধরে নেবে, সরে যা। ও ডেকে কি বলে জানেন, তুমি চুপ করো তো ভাই, আর এক টোপ পড়লো বললো বাবা যায়, আর এক টোপ পড়লো বলে এই এক টোপের আশায় যখন দাঁড়িয়েছে পিছন দিক থেকে সাপটা ওকে গ্রাস করেছে। বোঝা গেল কি এই মধুটা হলো বিষয় আর পিছনে সাপ হলো কাল সাদৃশ। আপনি আমি বিষয় বাসনায় এতটাই মত্ত যে কাল আমাদের গ্রাস করতে আসছে সেদিকে বিন্দু মাত্র লক্ষ্য কারো নাই। বিষয় বাসনায় এতটা মত্ত, এই বিষয় কাল আমাদের গ্রাস করতে আসছে সেদিকে আমাদের লক্ষ্য নয়। কিসে জীবের উন্নতি হবে, কিসে জীবের কল্যাণ হবে? মহাপ্রভু বললেন কিছু নয়, আমার করুণাময় নীতি করুণা। তাই তো ভগবান সর্বমহাপ্রভু উনি হতজীবকে সঙ্গে নিয়ে মধুবত হরিনাম জানো মা, আমার মহাপ্রভু চরণে যে শরণ নিয়েছেন আমার ভগবান তার সকল বোঝা মাথায় নিয়ে তাকে চিরতরে মুক্ত করে দিয়েছে। কি গো আপনারা জানেন সবাই স্বয়ং শ্রীবাস পণ্ডিত যার ঘরে মহাপ্রভু দিবানিশি হরিনাম সংকীর্তন করতেন, একদিন মহাপ্রভু শ্রীবাসকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা শ্রীবাস এত ভক্ত যে তোমার ঘরে হরিনাম বিলায়, এত ভক্ত যে তোমার ঘরে আসে, কত ভক্তকে তুমি সেবা দাও, আচ্ছা এত সামর্থ্য তোমার তো নাই আমি তো জানি, বলো দেখি এত ভক্তের সেবা তুমি জোগাও কি করে? শ্রীবাস এসে বললো প্রভু
একমুখে তুমি দুই কথা বলতে শিখলে কবে থেকে? আমি কিন্তু বলছি না, আপনি চৈতন্য চৈতামৃতটা পড়ে দেখবেন। একমুখে তুমি দুই কথা বলতে শিখলে কবে থেকে? মহাপ্রভু বললো কেন? তুমি তো শ্রীমদ ভাগবত গীতার পাতায় লিখেছ কি অনন্য চিন্তান্ত মাঝে জনাপত্য বাসাতে আমি যুক্তা নাম চক্ষে বহম বহম। অর্থাৎ যে অনন্য চিন্তে আমার উপাসনা করে আমি ভগবান দার সকল বোঝানিত কথায় ধারণ করি। তুমি তো বলেছো প্রভু, তাহলে তুমি একমুখে দুই কথা বলছো কেন? মহাপ্রভু ডেকে বললো, শিবান আমার প্রশ্নের উত্তর হলো না, আমার প্রশ্নের উত্তর হলো না। মহাপ্রভুর কথা শুনে শিবাস কি করলো জানেন? মহাপ্রভুর হাতটা ধরে টানতে টানতে একটা ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে কি করলো জানেন? একটা দড়ি আর একটা কলসিতে গিয়ে হাত তালি দিয়ে বললো, প্রভু ওই আমার উত্তর। মহাপ্রভু বললো, শিবাস আমি বুঝলাম না তো, আমি বুঝলাম না তো শিবাস। শিবাস ডেকে বললো, প্রভু যেদিন থেকে আমি তোমার চরণের স্মরণ নিয়েছি সেদিন থেকে বাজার থেকে দড়ি আর কলসিটা কিনে রেখেছি। কেন জানো প্রভু? যেদিন আমি তোমার সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে পারবো না, যেদিন আমি তোমার চরণ সেবা করতে পারবো না, সেদিন কি করবো জানো প্রভু? ওই দড়ি আর কলসি নিয়ে সুরধরি গঙ্গার চলে সেদিন আমি সেদিন আমি তোমার সেবা করতে পারবো না, ভক্ত সেবা করতে পারবো না। সেদিনে প্রাণবিয়া আমি
চিরধনী গঙ্গা আমি ধরে বলেছি মা অন্নপূর্ণা যদি কোনো সময় অন্যের অভাবে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে আমি তোমায় আশীর্বাদ করি তোমার ঘরে কোনোদিন অভাব আসবে না, তোমার ঘরে কোনোদিন অভাব আসবে না। কি করুণাময় আমার ভগবান, ভগবান সবই জানে সবই বোঝে, তথাপি ভক্তের মহিমা প্রকাশ করবার জন্য ভগবানের এই লীলা। ভগবান কোনোদিন নিজের জন্য কিছু করে না। ভগবান বলছে আমি জগৎকে সাজাই কিন্তু আমি নিজে সাজতে পারি না। ভগবানকে আমরা যেভাবে সাজাই ভগবান সেভাবেই সাজাই। ভগবান বলছে আমি জগৎজীবকে খাওয়াই কিন্তু আমি নিজে খেতে পারি না। ভক্ত যা খাওয়াই আমি তাই আমি ভগবানকে যা দিই ভগবান তাই খায়। কি গো ভেবে দেখুন, দুর্যাধনের বাড়িতে ভগবানের সেবার আয়োজন করা হয়েছিল। বেগমশাই আমার বাড়িতে তোমার নেমন্তন্ন, তোমাকে আমি সেবা করাতে চাই। গিয়েছিলেন, যাওয়ার পথে যদি একজন দাঁড়িয়েছিল, তার নাম হলো বিদুর। জানেন সারা জীবন তিনি মন্ত্রিত্ব করেছিলেন কিন্তু বিষয় আসক্তি তার কোনো দিন ছিল না। দুইজন মাত্র একটা বসন পরিধান করে দিন কাটিয়েছে। কি বলবো, দেখে বলেছিল প্রভু কৃপা করে আমার বলেছিল জানো বিদুর আমার ব্যয় বলে আমাকে নিমন্ত্রণ করেছে, আমাকে যেতে হবে। উপেক্ষা করে গিয়েছিলেন দুর্যাধনের বাড়িতে। কেন জানেন? ভক্তের ভক্তি পরীক্ষা করবার জন্য সেখানে গিয়ে দিয়েছিলেন রাজপ্রসাদে ভরপুর। দুর্যাধন বলেছিল ব্যয় মশাই এমন প্রসাদ কি আর কোথাও পাবে না। জানেন সেখানে খাবারের কোনো অভাব ছিল না, অভাব ছিল একটা, সেটা হলো ভক্তি। কি গো মা দেখে বলেছিল ব্যয় মশাই আমি আজ আর তোমার বাড়িতে খেতে পারবো না, আমার একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেছে। ছুটি গিয়েছিলেন বিদুরের বাড়ি। বিদুরের স্ত্রী পরাশরী তিনি কি করেছিল জানেন? একখানা বস্ত্র, তো বস্ত্র নিতে ওটা বাইরে রৌদ্রে দিয়েছে আর হাত করে দাঁড়িয়ে আছে। ভাবা যায় ওটা নিতে রৌদ্রে দিয়ে হাত করে দাঁড়িয়ে আছে, ওটা শুকিয়ে গেলে তারপরে আবার ওটা নিয়ে দেবে। এমন সময় ডাক দিয়েছে মা কে? নিজে বসন্তটা করে দিয়ে দাঁড়িয়ে দেখলেন কে জানেন? যার পাওয়ার জন্য যদি শিবনী আমার সেই পবিত্র সাথে দাঁড়িয়ে আছে। আত্মহারা হয়ে গেলে কোথায় বসাবো? আমার তো বসাবার জায়গা নাই। কৃষ্ণকে বসিয়ে নিজে সেবা দেবেন। কি সেবা দেবেন? কলা পেকেছিল বাড়িতে, সেই কলাকে চালিয়ে জানেন কলার শ্বাসটা ফেলে দিয়ে খোসা দিচ্ছে মুখে। বাচ্চুকে নেই তো তা খোসাটা মুখে দিচ্ছেন, গোবিন্দ তাই খাচ্ছে। ভক্ত যা ভালোবেসে দেন আমি তাই খাই। আমি জগৎকে খাওয়াই কিন্তু আমি নিজে খেতে পারি না। আমার ভক্ত আমাকে যা খাওয়ায় আমি তাই খাই। আহারে তাইতে কি অপূর্ব লীলা ভগবানের। আমি জগৎকে খাওয়াই কিন্তু আমার নিজে খাওয়ার সাধ্য নাই। আমার ভক্ত আমাকে যা দেয় আমি তাই খাই। আহা মায়েরা, এই জন্য ভগবান আমাদের কাছে ধন চায় না, ঐশ্বর্য চায় না, প্রতিপত্তি চায় না। তিনি চায় শুধু ভক্তের প্রেম, ভক্তিটুকু। যে ভক্তির দ্বারা আমি ভগবান হয়ে ভক্তের চরণের দাস হয়ে
জানি এই ভক্তি। তাই তো করুণাময় ভগবান আজ সেই পরিহত জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ ধাবলি শ্যামলি বলে উচ্চ হিসাবে শেখাবেন আর শেখাবেন
রাখেনি, যে সব কিছু আমার আদুর চরণে অর্পণ করে দিয়েছে। কি বাবা, যার অকমল প্রেম ভক্তি, যার মধ্যে কামের লেশ মাত্র নেই, এই অকামল প্রেম ভক্তি যার আছে, একমাত্র সেই ভগবানকে লাভ করতে পারে। জানেন মা, যে অকামনা প্রেম ভক্তি ছিল গোপীদের কাছে, কি যারা নিজের সুখ চাইনি, তারা চাইতো দুঃখে আমি থাকি, কষ্টে আমি থাকি, কিন্তু আমার গোবিন্দ যেন সুখে থাকে। এটাই হলো প্রেম। মা, এই প্রেম যার হয়ে যায় না, ভগবান আর দূরে থাকতে পারে। জানেন কি বলবো আপনাদের কাছে, আপনারা ছবিতে অনেকে দেখেছেন, গোপী মা গাভী দহন করছে, এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, মা গাভী দহন করছিস, আমায় একটু দে না, বড্ড খিদে পেয়েছে। গোপীর রাগ হয়েছে, গোপাল তুই গোপীদের ঘরে ঘরে চুরি করে খাস, মা যশোমতীর ঘরে চুরি করে খাস, তুই এত খেয়েও তোর লোক প্রীত হয় না, বেশ আমি তোকে দেবো, তো দহনটা তো পরে খাস। গোপাল বলছে না না, এক্ষুনি যে বড্ড খিদে পেয়েছে। গোপীর রাগ হয়েছে, বেশ শুনবি না তো, তোকে খা। এই বলে গাভীর বান ধরে টানতে শুরু করেছে গোপালের পদনবীনকে। ছবিতে দেখেছেন না? কি বাবা, দুটি উঠান ভিজে যাচ্ছে, গোপীর সেদিকে লক্ষ্য নাই, সে গোবিন্দ সেবা দিচ্ছে। এমন সময় স্বামী ডাক দিয়েছে, কি গো তুমি কি পাগল হয়ে গেলে? কেন? তুই যে উঠান ভিজে যাচ্ছে, তুমি দেখতে দাও না? গোপী বলছে, কেন গোপাল খাচ্ছে? কোথায় গোপাল? গোপাল কিন্তু নাই, কিন্তু গোপী কৃষ্ণকে এত ভালোবাসে যে সর্বদাই তিনি কৃষ্ণ সঙ্গ করে। এটাই হলো প্রেম। দেখবেন মায়েরা, আপনি নাম জপছেন, নাম জপতে জপতে আপনি ঘুমিয়ে পড়েছেন, দেখবেন ঘুমের ঘরেও আপনি নাম জপছেন। এরকম হয় না? কারণ অনেকেরও হয়। কেন জানেন? নামটাকে এতই ভক্তি ভরে আপনি গ্রহণ করেছেন যে নামটা জপতে জপতে অজপার ঘরে চলে গেছে। আপনি না জপলে একজন ঘরে বসে আছে, আপনি যখন বিরক্ত হবেন, সে আপনার ঘরে বসে নাম শুনবে। ভক্তি জন্মেছে আপনার, দেখেছেন? এটা যদি অনেক সময় দেখেন না, অনেক সময় আপনি দেখেন, আপনি সিরিয়াল দেখেছেন, ঘুমের ঘরে সিরিয়াল দেখছেন, কেন? ওটাই আপনার নেতৃত্বে পৌঁছে গেছে, ওটাই আপনার মনে স্বপ্নটা যেতে গেছে, ওটাই আপনি দেখছেন। কি এগুলো হয়? আপনি কুস্বপ্ন দেখেছেন, ঘুম থেকে ভেঙে গেছে, ঠাঁয়ে বসেছেন, কেন স্বপ্ন দেখলেন? না, আপনি মনে মনে যেটা কল্পনা করেছিলেন, এই মন আপনার নেতৃত্বে সেটাই পৌঁছে দিয়েছে। বুঝেছেন? অনুভব করতে হবে। এই জন্য হরি নামকে আপনি সর্বদা জপ করুন, দেখবেন ভিতরে একজন আছে, আপনি থেমে গেলেও সে থামছে না, সে আপনাকে নাম শোনাচ্ছে। কি বাবা, এটাই হলো ভক্তি। এমন ভক্তি যদি হয়ে যায়, মনে করবেন আমি ভজন পথে অনেক অগ্রসর হয়ে গেছি। এই হরিনাম জপতে জপতে যদি অঙ্গ পুলকিত হয়, মনে করবেন আপনার ভক্তি জমেছে। নাম করতে করতে যদি প্রেমস্ব আপনার নয়ন দিয়ে পতিত হয়, মনে করবেন না নামে ভক্তি হয়েছে। কি এগুলো ভক্তির লক্ষ্য। এজন্য সব সময় ভাবা উচিত হরির নাম, কৃষ্ণ নাম সর্বদা যেন আমার চিত্তে কি ভজন ভজন হতে থাকে। গোপীদের অবস্থা তাই ছিল। কি একজন গোপী যমুনা থেকে জল নিয়ে যাচ্ছে, হঠাৎ করে কৃষ্ণ দাঁড়িয়েছে, মা জল বইছিস, তোর কষ্ট হচ্ছে না? দে না, আমি জল বয়ে দিচ্ছি, ভাণ্ডটা মাথায় দে। গোপী বলছে, না 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 গোপাল, পারবি না বাবা, তুই ছোট মানুষ, পারবি না, আমি বয়ে নিচ্ছি, দে না। যদি না দিস না, আমি কিন্তু যমুনায় ঝাঁপ দেবো। ভালোবাসা দেখেছি গোপাল, শুনবি নেবে তোমার, যেই মাত্র কলসিটা মাথায় দিতে গেছে, ঢপ করে পড়ে ফেটে গেছে। গোপাল নাই, কিন্তু গোপীর ভাবনাই সর্বদাই গোপাল। এটা হলো সে সর্বদা কৃষ্ণ বই আর যাবেন। আমি ভগবান বলছি, আমি তার হয়ে যাই যে
দিয়েছে কি, কখনো বিষধর সাপ দিয়েছে কি, কখনো বা পাহাড় থেকে সাগরে ফেলে দিয়েছে, দিয়েছে না? আগুনে পুড়িয়ে মারতে গিয়েছে, পেরেছে না? ভগবান তাকে রক্ষা করেছে। হিরণ্যকশিপুর পরিবার নিরুপায় হয়ে বলল, কি রে, কে তোকে রক্ষা করবে, কে তোকে বাঁচাবে, সে কোথায়? প্রহ্লাদ বলেছিল, বাবা সে সর্বব্যাপী সর্বত্র বিরাজ, সে সব জায়গায় আছে, এখানে আছে। হ্যাঁ, এই স্তম্ভতে কি বলেছিল, এখানে আছে, বুঝাচ্ছে ভক্তের বিশ্বাসটা দেখবে, এবার এখানে আছে, ওর ভিতরে আছে। হ্যাঁ, যেই মাত্র আঘাত করলেন স্তম্ভ ভেঙে ভগবান বেরিয়ে এলেন নৃসিংহ রূপ ধারণ করে। ভক্তের বিশ্বাসকে প্রাধান্য দিতে ভগবান নিজে আবির্ভূত হলেন। ভগবান এটাই করে না, আমি ভক্তের বিশ্বাসকে মর্যাদা দিয়ে জন্মে জন্মে ভক্তের জন্য জগতে আমি আসি। সেই বিশ্বাস আমাদের নাই তো, সেই ভক্তি আমাদের নাই তো। এই ভক্তি বিশ্বাস যেখানে নেই সেখানে ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। ধর্মটা চলে ভক্তি আর বিশ্বাসের দ্বারা। যেখানে ভক্তি নাই, যেখানে বিশ্বাস নেই, সেখানে ভগবান আর কি করবে? কি বাবা, নারদ মুনি যাচ্ছে সমুদ্রের কুল থেকে, জানেন, হঠাৎ করে একটা ছড়াই রেখে বারবার সাগরে ঝাঁপ দিচ্ছে আর বারবার দিয়ে এসে পাকা ঝাপছে। নারদ মুনি তো পশু মুখের ভাষা বুঝতো, পশু পাখির মুখের ভাষা তিনি জানতেন, বুঝতেন। দেখে বলতো, কি গো চড়াই, বারবার যে সাগরে ঝাঁপ দিচ্ছ আর বারবার এসে পাকা ঝরছে, বাবার কি? চড়াই বলেছিল, দেখুন মনিবার, এই সাগর ঢেউ দিয়ে না আমার তিনখানা দ্বীপ ভাসিয়ে নিয়ে গেছে। আমার মনে আছে, ভাবো এই সাগর শেষে আমি দ্বীপ বাড়িত। নারদ মুনি হাসলে, তাই হয়েছে কোনোদিন? কি গো, যেই বলেছেন, হাসতে হাসতে নারদ মুনি সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন ভগবানের। ভগবান বলছেন, আরো হাসছো কেন? বলে, আর বলবেন না প্রভু, একটা সোড়াই সাগর শুকাবে, তাই আমার হাসি পেয়েছি। ভগবান বলতে, শোনো, ও পারবে, ও পারবে। ভগবান আপনিও কি কথা বলছেন? হ্যাঁ, ও পারবে। ও যদি নাও পারে আমি শেষে দিব। কেন না, সাধুগুরু বৈষ্ণবের চরণে জোড়া তো বিশ্বাস জেগেছে, আমি তাতেই ওর চরণের দাস হয়ে গেছি। এই ভক্তি তো চাই। একজন বিশাল তেঁতুল গাছ তলায় দাঁড়িয়ে বসে বসে সাধনা করছে, একদিন না একদিন ভগবানকে পাবে। এমন সময় নারদ মুনি যাচ্ছে, নারদ মুনির চরণে প্রণাম করেছে। নারদ মুনি ডেকে বলছে, বলো তুমি কি চাও? বলছে, আমি কিচ্ছু চাই না, যদি দিতে চাও তুমি তো ভগবানের সঙ্গে থাকো, তুমি ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আমি প্রত্যেক দিন কৃষ্ণ বলে কাঁদি, আমি কবে কৃষ্ণ চরণ পাবো? নারদ আস্তে আস্তে ভগবানের সম্মুখে দাঁড়িয়েছে। ভগবান বলছে, আসুন, আসন গ্রহণ করো। কিন্তু আগমন তোমার। নারদ বলছে, প্রভু আমি আমার জন্য আসিনি, কেন এসেছি জানো? তোমার এক ভক্ত ওই তেঁতুল গাছ তলায় বসে বসে হরি সাধনা করে, তার মনে বড় সাধ যে তোমার দর্শন পাবে। একবার কৃপা করে বলো প্রভু, কবে তুমি তাকে কৃপা করবে? ভগবান দেখে বলছে, মণিবর তুমি তাকে গিয়ে বলো যে তেঁতুল গাছের গোড়ায় বসে হরি সাধনা করছে, ওই তেঁতুল গাছে যত পাতা অতবার যদি বিশ্ব ব্রহ্মাণ্ডে আপ ডাউন করতে পারে, আমি তবে ওকে কৃপা করবো। আচম্বিত হলো নারদ। প্রভু এতদিন পরে বুঝলাম তোমার মতো নিষ্ঠুর জগতে কেউ কেন? প্রভু ভক্ত তোমার দর্শন পাওয়ার জন্য কাঁদে, আর তুমি এতদিন পর আচ্ছা বলুন তো বাবা, একটা তেঁতুল গাছে কি কম পাতা তাকে ডুবে পারা যায়? ভগবান মনে মনে চিন্তা করলেন, মুনি তুমি আমার মনের কথা বোঝনি, তাই তো কঠোর বাক্যে আমার অন্তর বিদীর্ণ করতে চাই। মুনি ধীরে ধীরে অবনত মস্তকে দিয়ে দাঁড়িয়ে ভক্তের সম্মুখে ছুটে এসে আবার চরণ বন্ধনা করেছে। বলুন আমার ভগবানের সঙ্গে কি দেখা হয়েছে?